জেলের মেয়াদ কবে শেষ হলো ছোট? আরে ছোট্ট জন, একা একা কেন ঘুরছো? কেউ বাচ্চা ভেবে তোমাকে কিডন্যাপ করে নিলে খারাপ হবে। তুমি একেবারে ঠিক বলেছ ডক্টর ঝাটকা। আমি ছোট না, আমি জন, আর জন হবে ডন, এটা মনে রেখো। এই চায়ওয়ালা, তাড়াতাড়ি কটা সিঙ্গারা আর মিষ্টি প্যাক করে দাও। এই বাচ্চা, রাস্তা থেকে সরে দাঁড়াও। ভাই, 10টা সিঙ্গাড়া আমাকে দাও না। ট্রেনের জায়গায় পাখির ছুটি, বলদের আটি। আমাকে দেখে তোমার বাচ্চা বলে মনে হচ্ছে? আরে সরি বাবু। আমার মিষ্টি আর সিঙ্গারা প্যাক করে ভ্যানে পাঠিয়ে দাও। রাস্তার ওই দিকে আমার ভ্যান দাঁড়িয়ে আছে। এই বাচ্চাটা কার? দেখো রাস্তা পার হচ্ছে। বাবা, তোমার মা বাবা কোথায়? দাড়িওয়ালা লোক, লজ্জা করে না? আমার কোলে চড়েছো? বস আমাদের ছেড়ে চাল কুমড়োর মতো করতে করতে কোথায় যাচ্ছে? জীবন, আমি তোমাকে নিয়ে সত্যি খুবই দুঃখী। নিজের এই ছোট হাইটের জন্য আমি নই গো সুখী। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানিয়েছো, তাই না নম্বর 2? কবিতাকে ছাড়ো, আর আমার হাইট কি করে বাড়বে সেই কথা ভাবো। বস, এখান থেকে 200 মাইল দূরে কালো পাহাড়ে এক সাধু থাকে। ওনার কাছে লম্বা হওয়ার ওষুধ আছে। হ্যাঁ, আমি যাব, নিজেকে লম্বা করার জন্য যে কোনো জায়গায় যাব, যে করেই হোক যাব। বস এইবারে কবিতাটা তেমন মিলল না। মাথায় গোবর পোড়া, হেড অফিস পুরো খালি। আমি কোনো কবিতা বলছি না, আমি যাচ্ছি। সাধু বাবা, আমি আসছি। মহারাজের জয় হোক। জয় হো, জয় হো, জয় হো। প্রভু, আপনি আমার ডাক শুনেছেন, আমার তপস্যা সফল হয়েছে। আজ আপনি নিজে এখানে এসেছেন, কিন্তু দেখতে পাচ্ছি না প্রভু। দর্শন দিন প্রভু, দর্শন দিন। দর্শনীতে দিচ্ছি, নিচে দেখো। আরে তুমি কে বালক? প্রভু, আপনি কি বালকের রূপ ধরে এসেছেন? আমি ধন্য হয়ে গেছি, আমি ধন্য হয়ে গেছি। না তো তুমি ধন্য হয়ে গেছো, আর না আমি তোমার প্রভু, আর না আমি কোনো বালক। আমি নিজের হাইট বাড়ানোর জন্য তোমার কাছে দয়া ভিক্ষা চাইতে এসেছি। আমি ডন, আমি ডন। আমি তোমাকে দয়া ভিক্ষা করব না, আমাকে প্রাণ দিতে হলেও চলবে। যেমনটি তোমার ইচ্ছা মহারাজ। হ্যাঁ দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। নিজে বাঁচলে বাপের নাম। এই বালক, বন্দুক সরিয়ে নাও। এটা তো খুবই কম। না না, এটা কি করলে তুমি? পুরোটা খেতে নেই। এখন বলো, বলো না ছোট জন, ছোট জন। আমি হলাম এখন বিগ জন, আর জন হবে ডন। এত রোদ্দুর কোথা থেকে এলো রে? আমাদের ছাদ কোথায় গেল? আরে ছাদ যায়নি, দেখো পুরো বাড়িটাই গেছে। বাড়িটা এখানে। কি সুন্দর স্বপ্ন রে। জনকে দেখে তো রাক্ষস মনে হচ্ছে। আরে আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম। আরে মতো ঘুম থেকে উঠে পড়ো, না হলে এ সারা জীবনের মতো আমাদের শুইয়ে দেবে। এটা স্বপ্ন নয়, সত্যিকারের জন। জন এত বড় কি করে হয়ে গেল? এই জন সত্যিকারের? আরে তাহলে অপেক্ষা কেন করছো? পালাও! এখন তোমাদের কে বাঁচাবে? জন তোমাদের সব সময়ের জন্য ঘুম পাড়াবে। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানালে। মতো তাড়াতাড়ি কিছু করো। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তুমি কিছু করো। আইডিয়া, আমি যেমনটা করব তুমিও তেমন করো। বস, ওরা তোমার শার্টে ঢুকে গেছে, যাবার ভেতর। আরে কোথায় যাচ্ছ? সুরসুরি লাগছে। আরে দাঁড়াও 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 বলছি, কোথায় যাচ্ছ? আরে চিংগাম স্যার, জন অনেক বড় হয়ে গেছে, ও সবাইকে মারছে। হ্যাঁ স্যার, কিছু করুন।
ওই পিয়ার ওয়েন চিংগাম ইজ হিয়ার ও কোথায় 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 ওই দেখুন ওই ওই ওদিকে আয়া মা এটা জন না অন্য কোন জন হ্যালো চিংগাম, হাউ আর ইউ? ফাইন থ্যাংক ইউ পালাচ্ছোটা কোথায় চিংগাম? আজ তুমি বলবে না চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। ও ভাই, আমি আর ঘষিটা ওকে দেখেছি। ওকে আবার ছোট করার একটাই পদ্ধতি আছে আমার কাছে। ওর মুখে যদি এই ওষুধটা ঢেলে দেওয়া যায় তাহলে ও আবার থেকে ছোট হয়ে যাবে। কিন্তু ওর মুখে ওষুধটা দেব কি করে আমার ওষুধ খাওয়ানোর 20 বছরের অভিজ্ঞতা আছে তোমরা দুজন চিংগামের সঙ্গে ঝটকার ফ্লাইং কারে উড়ে যাবে আর ওর মুখে ওষুধটা ঢেলে দেবে না না না, আমি তো যাবো না। বউটো পুরো পুরপুরি নগরের সম্মান এখন তোমাদের হাতে মানা করো না করো 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 না মশার উপর বসে আমার সাথে লড়তে এসেছো, এখনই তোমাদের মশার মতো চেপে মেরে ফেলবো। পালাও, নিজের নিজের প্রাণ বাঁচাও। আমার পাটা বার করে দাও। বাঁচাও বাঁচাও কেউ মোটর পাটা বার করে দাও চিনগাম স্যার, জন পুরো ব্যাংক লুটে নিয়েছে। চিংগাম স্যার, ও আমাদের সব গয়নার দোকান লুট করেছে। আমি ওকে ছাড়বো না কখনো ছাড়বো না কিন্তু যতক্ষণ না ও ছোট হয়ে যাচ্ছে ততক্ষণ ওকে অ্যারেস্ট করতে পারছি না কারণ এত বড় জেল আমাদের কাছে নেই 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 আমি এই মিসাইলটা বানিয়েছি, এর মধ্যে ওষুধ দেওয়া আছে, ওটাই যেটা জনের মুখে চলে গেলে ও আবার নিজের সাইজের হয়ে যাবে। ওরে বাবা কিন্তু এই রকম করে নিশানা লাগানো তো খুবই মুশকিল কিন্তু কাউকে না কাউকে তো এই মিসাইলটা নিয়ে ফায়ার করতেই হবে। কিন্তু যাবেটাকে মোটু পাতলু, এই মিসাইলটার উপরে দুটো নাট বল্টু আছে, ওগুলোকে টাইট করে দাও। আরে এরা দুজন খুব সাহসী। জনের মুখে মিসাইল দেওয়ার জন্য নিজেরাই মিসাইল নিয়ে গেছে। আই স্যালিউট ইউ মোটু পাতলু ইউ আর গ্রেট তোমাদের মতো মানুষ হাজার বছরে একবার জন্ম নেয় উই স্যালিউট ইউ ও মোটু আমার বন্ধু, আমার মিত্র, আমার প্রাণের সখা, আমাদের জন্য নিজের প্রাণের ঝুঁকি কেন নিলে? বাঁচাও! 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 এবার থেকে আমরা এখানে থাকবো। আমি তো সন্ন্যাসী হয়ে যাচ্ছি। সন্ন্যাসী আরে সন্ন্যাসী যদি তুমি সন্ন্যাসী হয়ে যাও তো সিঙ্গারা কি করে খাবে চাওয়ালাকে এখানে ডেকে নেব, এখানে কত শান্তি। বাঁচাও! কেউ বাঁচাও! ওই দেখো মোটু পাতলুকে এরা কখনো হার মানে না মিসাইলটা নিয়ে জনের মুখের দিকে যাচ্ছে বাস, হাসি থামান, ওরা আবার আসছে। ওরা সত্যি খুব সাহসী।
আহ!